ছাত্রদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে, যা তারা চায় নাই তার চেয়েও বেশি তারা পেয়েছে, মানে তাদের দাবি দেওয়াটা মানে পূরণ করা হয়েছে। তাহলে এখনো মানে আন্দোলনটা চালিয়ে রাখার চেষ্টাটা কেন হচ্ছে? স্বাধীনতার পর থেকে আমাদের দেশে অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছে এবং রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষকে সাথে নিয়ে কিন্তু সেগুলো প্রতিহত করে এই পর্যন্ত আমরা এসেছি 2024 পর্যন্ত। কিন্তু সবচেয়ে বেশি এবারের ধাক্কাটা এত বেশি কারণ এতগুলো প্রাণ আসলে এর আগে কখনো বলা হচ্ছে যে স্বাধীনতার পর এতগুলো প্রাণ একসাথে কখনো আমরা যেতে দেখিনি। এবং যেটি এই যে বারবার রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক দোষারোপের করে পাল্টাপাল্টি দোষারোপ করে কি আমরা যে এতগুলো মানুষের জীবন চলে গেল, পুলিশ গিয়েছে, রাজনৈতিক কর্মীদের গিয়েছে, সাধারণ মানুষের গিয়েছে, সেগুলো আসলে ঠেকানো যেত কিনা? বা না, আমি এখানে একটা কথা বলি যে আমি এই মুহূর্তে এ ব্যাপারে পাল্টাপাল্টি কোনো দোষ দেওয়ার রাজনীতিটা করছি না, বিশেষ করে এই টকশোতে বসে। আমি যেটা মনে করি বাস্তবতার নিরিখেই আমি কথা বলতে চাই। কথাটা এইটা যে আজকে দেখেন যে ছাত্রদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে, যা তারা চায় নাই তার চেয়েও বেশি তারা পেয়েছে, এবং 93% কিন্তু একেবারে মেধার ভিত্তিতে এখন নিয়োগ হবে, এবং বাকি থাকে 7%, সেখানে 5% মুক্তিযোদ্ধা, বাকি 3% অন্যান্য। তো আমি যেটা মনে করি, আমাকে একটু কথা বলতে দেন। তো আমি যেখানে বলছি যে এই যে আমার কথা হলো যে মানে তাদের দাবি দেওয়াটা মানে পূরণ করা হয়েছে, তাহলে এখনো মানে আন্দোলনটা চালিয়ে রাখার চেষ্টাটা কেন হচ্ছে? তো আমি যেটা মনে করি যে এই যে রক্তপাত হয়েছে আমি অস্বীকার করব না, এবং মানুষ মৃত্যুবরণ করেছে, এবং বিশেষ করে মানুষের রক্তপাত, মৃত্যু, এগুলো মানে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি যে এগুলো আমরা কখনোই কিন্তু সহ্য করতে পারি না। কারণ আমরা তো রক্তপাতের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হোক, অথবা বাংলাদেশে এইরকম একটা পরিবেশ তৈরি হোক, মা তার সন্তান হারাক, অথবা ভাই তার ভাইকে হারাক, অথবা এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে রাস্তায় নামুক, এইরকম পরিস্থিতি আমরা কখনো প্রত্যাশা করি না, হওয়া উচিত না। কিন্তু বাস্তবতা হলো যে এইরকম ঘটনাগুলো ঘটেছে, একটার পর একটা দৃশ্যপট এমন খুব তাড়াতাড়ি পাল্টিয়েছে যে অনেক কিছুই কিন্তু হতভম্ব হয়ে গিয়েছি আমরা। কিন্তু সেখানে যেটা বলতে চাই যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি যে বক্তৃতা বললেন, যে আহ্বান জানালেন যে সুপ্রিম কোর্টের রায় আসবে এবং সেই রায়ের মাধ্যমে ছাত্ররা তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন দেখতে পাবে, এটা আমরা আশা করি। সুতরাং তার এই যে কথার মধ্যে মানে একটা কোর্টের আইন, আদালত, বিচার ব্যবস্থার প্রতি তার যে একটা আস্থা বিশ্বাস এবং মানুষের যে আস্থা বিশ্বাস থাকা উচিত, সেই রকম একটা জায়গা থেকে তিনি কথাগুলো বলেছিলেন, এবং সেই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তার কথাটি বাস্তবায়িত হয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমেই কিন্তু আজকের যে আমরা একটা স্বস্তির জায়গায় এসেছি, হ্যাঁ, সংকট হয়তো উত্তরণ আমরা করতে পারি নাই, কিন্তু স্বস্তির জায়গায় যে এসেছি সেটা কিন্তু ওই উচ্চ আদালতের মাধ্যমে এসেছে। তাহলে কি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কি ভুল করেছিলেন? এবং সেই কারণে তিনি যখন আজকে সেদিনের মানে হতাহতের ঘটনা যারা আহত হয়েছে হসপিটালে গিয়েছিলেন, সেখানে কি বলেছেন যে আমি মানুষকে মানুষ হিসাবেই দেখি, এবং যে দলেরই হোক সবাই কিন্তু চিকিৎসাটি পাবে, এবং সেই পরিবারগুলো হয়তো তাদের মানে তাদের ক্ষতি পোষানো যাবে না, কিন্তু পরিবারগুলোর পাশে কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অতীতে যেমন ছিলেন, যে কোনো দুর্যোগ দুর্বিপাকে এখনও কিন্তু আছেন। একবার খেয়াল করেন যে এই যে এদেশে একেবারে কি বলে অগ্নি সন্ত্রাস করা হলো, নিকট অতীতের ঘটনা, সেই সময় যে শত শত মানুষকে পুড়িয়ে দেওয়া হলো, মানুষকে হত্যা করা হলো এবং সম্পদ বিনষ্ট করা হলো, সেই সময় সেই পরিবারগুলি আজকে কি অবস্থায় আছেন? যারা অগ্নি সন্ত্রাস করেছেন, সেই বিএনপি, জামাত, তারা কি একবারও তাদের খোঁজ নিয়েছে? কেউ খোঁজ নেয় নাই। ওই খোঁজটা নিতে হয় কার? ওই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। সুতরাং মানবতার নেত্রী হিসেবে মানে সমস্ত মানুষের পাশে কিন্তু তিনি থাকেন, এবং তার যে মনোবেদনা, কষ্ট, তার সাথে আমি মনে করি পুরো দেশ আজকে একাত্ম। আজকে আমাদের মানে উন্নয়ন অগ্রযাত্রার যেগুলো আমাদের মানে গর্বের অংশীদার, সেই মেট্রো রেল অথবা পদ্মা সেতু, এই যে জায়গাগুলা, সেখানে কিন্তু আঘাতটি এসেছে। আঘাতটি কেন এসেছে? বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে হবে। দেশ বিরোধী, আমি মনে করি এদের কোনো রাজনৈতিক পরিচয়, যেই পরিচয় থাকুক না কেন, আমি মনে করি যে এই পরিচয়ের বাইরেও তারা সন্ত্রাসী, এবং এই সন্ত্রাসী অপগোষ্ঠী কারা? তারা অতীতে তো মানে কি বলেছে, ওই যে চাঁদে সাইদিকে দেখা গেছে, এবং সেই কথা বলে তারা কিন্তু তখন পুলিশ হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, অনেক কিছু করেছে। সুতরাং গুজব সৃষ্টি করে অনেক কিছু তৈরি করা যায়।